তুই এত কথা জানিস, আগে বলিস কেন? দাদু ভাই, আমি তো এইমাত্র কথা বলে ঘরে ঢুকলাম। কণা, আমার কিরকম নার্ভাস লাগছে। বাবা, তুমি এত নার্ভাস হচ্ছ কেন? তুমি তো জানো সাহেব কিরকম ফুলঝুরিকে একেবারে তুলোয় মুড়ে রাখে। ওর পায়ে ফোসকা পড়বে তাই ওর হাঁটা বারণ করে দেয়। তো সামান্য কিছু হয়েছে, ডাক্তার বলেছে কদিন রেস্ট্রিকশনসে থাকতে, রেস্ট নিতে। আর সাহেবও বাড়াবাড়ি করে এই সমস্ত কিছু রেস্ট্রিকশনস জারি করেছে। তুই যা বলছিস তাই যেন সত্যি হয়, আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। এটা আবার কি বাবা, প্রার্থনা করি? আরে বাবা, কি হবে? দেখো, মেয়েটাকে দেখে এসেছি আমরা কদিন আগেই, হাসছে, ঘুরছে, ফিরছে, খেলছে। ওর আবার কি হবে? তাই যেন সত্যি হয়, ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। এসব কেন বলছো? আসলে মনটা না কদিন ধরে ভালো নেই। শুধু তোরা কি ভাববি, চিন্তায় পড়বি, সেই জন্য আমি কিছু বলিনি। কথা, আপনি যে মন ভালো নেই সে আমি বুঝতে পারছি। আমার চোখ করে আপনি ফাঁকি দিতে পারবেন না। কেন বাবা? কই, তুমি তো আমায় কিচ্ছু বলনি। কিসের জন্য তোমার এত মন খারাপ? কোনো কারণ নেই। ফুলঝুরির তো তখন শরীর খারাপ হয়নি। তবু দেখ, আমি যেন শরীরে কোনো রকম জোর পাচ্ছি না। জোর করে শরীরটাকে বয়ে বেড়াতে হচ্ছে। মনটা বিবশ হয়ে আসছে। কি যে নেই, কেন যে নেই, কিছু বুঝতে পারছি না। তারপরে শুনলাম ফুলঝুরির শরীর খারাপ হয়েছে। বাবা, এটা নেহাতি একটা কোইন্সিডেন্স। তোমার মন খারাপের সঙ্গে না ফুলঝুরির শরীর খারাপের কোনো সম্পর্ক নেই। কি জানি সম্পর্ক আছে কি নেই। সম্পর্ক না থাকলে তো আমি খুশি হই। আপনারা যেন কেমন কইরা কথাবার্তা কইতেছেন। আমার মন খানা তো ভালো লাগতেছে না। আমার কি কঠিন কোনো অসুখ করলো নাকি? আহ নুরি, এই আগে থেকে এইসব আজে বাজে কথা বলে ডাক টেকো না তো। কি আবার হবে ফুলঝুরির? কি কঠিন অসুখ করবে? আমি জানি না আপা, আমি তো কইতে পারি না। ফুলঝুরি কিছু হতে পারে না। ফুলঝুরি পবিত্র মেয়ে। ওর যদি সত্যিই কোনো কঠিন অসুখ করে, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন ওর শরীর থেকে সেই অসুখটা আমার মধ্যে চালান করে দেয়। কি বোকা বোকা কথা বলছো তুমি দিয়া। তোমরা আগে থেকেই এত কিছু ভেবে চিনতে তিলকে তাল করে ফেলছো। দেখো, এসব ডিসকাস না করে এখন চলো রেডি হয়ে নাও, আমরা সবাই মিলে একবার ওদের বাড়িতে গিয়ে দেখে আসি ফুলঝুরি কেমন আছে।